আসসালামু আলাইকুম। 3 নম্বর পর্বে সবাইকে স্বাগত। দেখো 3 নম্বর পর্বে আমি উদাহরণ 18-র বেশ কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা কি করব, সমাধান করব। দেখো সর্বপ্রথম আমরা কি করব, 1 নম্বরটা সমাধান করব। দেখো তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো এটা হচ্ছে আমার এই বইটা, দেখো দেখা যাচ্ছে। দেখো 18-র আমাদের বেশ কয়েকটা অঙ্ক আছে, দেখো যেগুলো গুরুত্বপূর্ণ আমরা ওইগুলো কি করব, সমাধান করব। আচ্ছা, আরেকটা কথা বলি, এই অঙ্কগুলা দুইভাবে সমাধান করা যায়। প্রথমে আমি দুইটা নিয়মই দেখাবো, তারপরে আমি আমার নিয়ম মানে আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি ওইভাবে আমি সমাধান করব। আচ্ছা, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা ওই নিয়মে এই অঙ্কগুলা কি করবা, সমাধান করবা। দেখো তাহলে আমরা সমাধান শুরু করি। আচ্ছা, তাহলে এটা আমার কয় নাম্বার, 1 নাম্বার অঙ্ক। দেখো এটা কি বলছে, নিচে কত আছে এক্স, তার মানে কি এক্স এর সাপেক্ষে আমাদের কি করতে বলতেছে, অন্তরীকরণ করতে বলতেছে। তাহলে এই কথাটা এখানে লিখে নাও যে এক্স এর তাহলে কি লিখলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। দেখো তো এটা কি সূত্র পড়েছে বলো তো, তোমরা কিন্তু এটা জানার কথা যারা আগের পর্ব দেখেছো। এটা হচ্ছে আমার ইউ আর এটা কি বলো তো, ভি। তাহলে সূত্রটা কেমন, ডি বাই ডি এক্স ইউ আর কি ভি। তাহলে ইউ ভি প্রথমে সেম থাকে, ইউ ভি হয়, তারপরে ডি বাই ডি এক্স ভি আসে লন, তারপরে আমরা কি লিখবো, ইউ লিখবো। এটাই হলো আমাদের কি সূত্র। তাহলে দেখো আমরা লিখি, তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়, ডি ওয়াই বাই ডি এক্স। দেখো তারপরে এটা একটু লিখে নাও, ডি বাই ডি, এখানে কি আছে আমাদের সাইন এক্স, তার মাথার উপর কি কত ট্যান এক্স। তোমরা একবারেও দিতে পারো, সমস্যা নেই। দেখো এই লাইনটা আমি এখান থেকে লিখি। তাহলে এটা আমার কি বলতো, ইউ আর এটা কি ভি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, প্রথমে সেম থাকবে, ইউ আর ভি সেম থাকবে। তাহলে সাইন এক্স তার মাথার উপর হচ্ছে ট্যান এক্স। আচ্ছা, তারপরে ডি ডি এক্স ভি, ভি বলতে কত ট্যান এক্স, ট্যান এক্স। তারপরে একটা লন আনতে হবে, তারপরে হলো ইউ, ইউ বলতে কত সাইন এক্স। আচ্ছা লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, দেখো এটা অমনি রাখবো, সাইন এক্স তার মাথার উপর কত ট্যান এক্স। তারপর দেখো এটা ইউ আর এটা আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে সূত্রটা কেমন, দেখো তোমরা কিন্তু এগুলো পারো। দেখো ডি বাই ডি এক্স ইউ আর কত আছে আমাদের ভি আছে। তাহলে সূত্রটা কেমন, প্রথমে ইউ লিখতে হয়, তারপরে ডি বাই ডি এক্স এখানে কত আছে ভি প্লাস, সূত্রের কি প্লাস, তারপরে ভিটা স্থির, তারপর ডি বাই ডি এক্স। তাহলে ভির বিপরীত কি ইউ, তাহলে এখানে কি করতে হবে, ইউ করতে হবে। আচ্ছা লেখো তাহলে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল বলতো, এটা স্থির থাকবে মানে ইউটা স্থির, ট্যান এক্স স্থির, এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে লন এক্স, লন এক্স এর সূত্র কি 1/x। তাহলে আমরা লিখলাম 1/x, এক্স বলতে কত সাইন এক্স। তাহলে যেটা আমরা এক্স ধরলাম ওটা কি এক্স না, এটা তো সাইন এক্স। তাহলে সাইন এক্স এর আবার অন্তরীকরণ কি কজ এক্স। তোমরা কিন্তু এগুলো পারো। আচ্ছা, তারপরে আমাদের কি সূত্রের প্লাস, তারপরে স্থির থাকবে কে ভি, ভি বলতে কত লন সাইন এক্স। তাহলে লন সাইন এক্স, দেখা যাচ্ছে হ্যাঁ। তারপরে যেটা স্থির থাকে তার পাশেরটা আবার অন্তরীকরণ করতে হয়, ট্যান এক্স এর অন্তরীকরণ কি সেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার কি লিখবো আমরা, এক্স লিখবো। আচ্ছা, তারপরে দেখো সাইন এক্স ট্যান এক্স। তাহলে দেখো ট্যান এক্স কসটা যখন এরপর আসবে কস বাই সাইন, কস বাই সাইনের সূত্রটা হচ্ছে কট কি এক্স, আর এটা যা আছে অমনি রাখো, লন সাইন এক্স আর কি আছে সেক স্কোয়ার, আমাদের কি আছে এক্স আছে। দেখো সাইন এক্স ট্যান এক্স, তারপর এটা সূত্র লেখো। তাহলে ট্যান এক্স এর সূত্র কি সাইন এক্স বাই কজ এক্স, আর কট এক্স এর সূত্র কি কজ এক্স বাই সাইন এক্স, আর এটা অমনি রাখো লন সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। এটা কিন্তু সেক স্কোয়ার এক্স, তোমরা ভালো করে লেখো। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করি,
সাইন এক্স ট্যান এক্স। তাহলে দেখো কস আর কস কাটা, সাইন আর সাইন কাটা, তাহলে সব কাটা গেল। তাহলে এখানে কত থাকলো? অন প্লাস, আর এই সেক স্কোয়ার এক্সটা আগে লিখলাম, সেক স্কোয়ার এক্স লিখলাম। লেখার পর আমাদের এখানে কি আছে? লন সাইন এক্স, লন কত? সাইন এক্স। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। কেউ যদি এইভাবে করতে পারো তাহলে ভালো, আমার মতে এইভাবে করাই ভালো। যত আগের অঙ্কগুলা এইভাবে করে এসো, তাহলে মানে কি এইভাবে তোমরা করার চেষ্টা করো। আমার কাছে মনে হয় এটাই মনে হয় কি সহজ। আচ্ছা দেখো তারপরে এই অঙ্কটাই আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো। তাহলে এটাই, এই অঙ্কটাই দেখো অন্যভাবে। তাহলে অঙ্কটা আমাদের কি দেওয়া ছিল? y সমান সাইন এক্স, তার মাথার উপর কত? ট্যান এক্স। যদি এইরকম থাকে, মানে ধরো লগারিদম যদি ফাংশন থাকে, তাহলে আমরা কি করব? উভয় সাইডে লন আনবো। অর্থাৎ এরকম যদি ফাংশন থাকে, এর মাথার উপর কত? এম। যদি এরকম ফাংশন থাকে তাহলে উভয় সাইডে আমরা কি আনবো? লন আনবো। তাহলে লন আনো, তাহলে লন এখানে কত? হয়, এই সাইডে লন আনলাম, এখানে কত আছে? সাইন এক্স, তার মাথার উপর কত? ট্যান এক্স। তোমরা কিন্তু একটা সূত্র জানো যে লন এক্স স্কোয়ার যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি? স্কোয়ারটা সামনে আসে, তাহলে সামনে আসলো, এখানে কত হবে? লন এক্স। তার মানে কি এই ট্যানটা আমাদের কোথায় আসবে বলো তো? সামনে আসবে। তাহলে লন হয় ট্যান লন সাইন কত আমাদের? এক্স। এখন দেখো, এখন আমরা কি করব? আচ্ছা বলো তো, এই অঙ্কটা আমাদের কি করতে বলতেছিল? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতেছিল। এই যে দেখো dy বাই কত? dx। তাহলে আমরা এখন নিচ দিয়ে কথাটা লিখব যে এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে পাই। আচ্ছা দেখো আমি একটা কাগজ নেই। তাহলে এক্স এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করি তাহলে এটা কোন সূত্র পড়ে তোমাদের মনে আছে? দেখো আমরা জানি d বাই dx লন এক্স, এর সূত্র হচ্ছে 1 বাই কত? এক্স। আর আমাদের কি আছে বলো তো? লন ওয়াই। তাহলে এখানে ওয়াই আছে, আমরা মনে মনে এটা ধরলাম এটাই আমার এক্স। তাহলে 1 বাই কত? ওয়াই। যেটাকে আমরা এক্স ধরলাম ওটা কি আসলে এক্স? এটা তো ওয়াই। আর আমরা সবাই জানি ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয়? ডি ওয়াই বাই কত হয়? ডি এক্স। তাহলে আমি এই জিনিসটা কিন্তু এখানে লিখব। তাহলে এটা আমরা লন এক্স এর সূত্র হলো 1 বাই এক্স। তাহলে আমি লিখলাম 1 বাই ওয়াই, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার করতে হবে। তাহলে কি হবে? ডি ওয়াই বাই কত? ডি এক্স। আচ্ছা, আর সমানের এই সাইডটা আগের মতোই। এটা হলো আমার কি? ইউ, আর এটা আমার কি? ভি। তাহলে এটা আমি কিন্তু আবার লিখলাম না, দেখো কোথায় জানি লিখেছি, এই যে ইউ ভি সূত্র। ইউ প্রথমে নিব, তারপরে অন্তরীকরণ করব কোনটা? ভি কে। আবার ভি স্থির রাখবো, ভির পাশে কি? ইউ। ইউকে আবার কি করব? অন্তরীকরণ করব। দেখো তাহলে ট্যান এক্স, আমরা ইউ এখানে এক্স লিখি নাই, তাহলে ট্যান এক্সটা আমরা স্থির রাখলাম। ট্যান এক্সের বিপরীত কি? লন সাইন এক্স এর লন এক্সের সূত্র হলো 1 বাই এক্স। তাহলে আমরা লিখি 1 বাই সাইন এক্স, যেটাকে আমরা এক্স ধরলাম, এটা তো এক্স না, এটা সাইন এক্স। তাহলে সাইন এক্স এর আবার অন্তরীকরণ কি? কজ এক্স। এটা কিন্তু চেইন রুল মতো কাজ করে। আচ্ছা দেখো তারপরে সূত্রের প্লাস, তারপরে বিটা স্থির, বি বলতে কত? লন সাইন এক্স, লন সাইন এক্স। অন্তরীকরণ করতে হবে কাকে? ইউকে। ইউ কত? ট্যান। তাহলে ট্যান এক্স এর অন্তরীকরণ কি? সেক স্কোয়ার এক্স, স্কোয়ার এক্স। দেখো আচ্ছা এখানে আমরা এটা না দেই, তাহলে 1 বাই ওয়াই ডি ওয়াই বাই কত? ডি এক্স। তাহলে ট্যান এক্স, আর কস যখন অনের উপরে আসবে তাহলে কস বাই সাইন, কস বাই সাইনের সূত্র হচ্ছে কট এক্স। তাহলে কি লিখলাম? কট এক্স। আর এখানে লন সাইন এক্স, এটা কিন্তু সাইন এক্স ইন্টু কি আছে আমাদের? সেক স্কোয়ার এক্স। আচ্ছা দেখো তাহলে 1 বাই ওয়াই ডি ওয়াই বাই কত? ডি এক্স। তাহলে ট্যানের সূত্র কি আমাদের? সাইন এক্স, আর নিচে আসবে কি? কজ এক্স। আর এটা হচ্ছে কজ এক্স, আর নিচে কি? সাইন এক্স। তোমরা ভালো করে লেখো, আমার লেখা ভালো না,
আচ্ছা লন সাইন এক্স আর কি আছে আমাদের সেক স্কোয়ার কি আছে এক্স আছে দেখো তাহলে dy বাই dx তাহলে cos আর cos কাটা sin sin কাটা তাহলে কি থাকলো 1 প্লাস আমরা sec স্কয়ার আগে লিখি sec স্কয়ার x আর এখানে কত আছে ln sin কত আছে x আচ্ছা আমার এখানে 1/y বাদ পড়েছে 1 এই যে y ছিল এখানে কিন্তু আমরা লিখিনি 1/y টা লিখলাম দেখো এটা কিন্তু ভাগ আকারে আছে আমরা যদি গুণন দিয়ে দিই দেখো y টা কিন্তু নিচে আছে যদি আমরা ওই সাইডে দেই তাহলে কিন্তু গুণন হবে অর্থাৎ ভাগ থাকলে এই সাইডে গেলে কি হয় গুণন হয় এটা কিন্তু তোমরা পারবা বা 1 দিয়ে মনে মনে আর নিচে কত আছে 1 দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে 1ই হয় এটা লিখতে হয় না আর y টা যাবে কার সাথে এর সাথে তাহলে আমি একবার দিলাম dy বাই কত dx তাহলে এখানে কত আসবে y আমরা থার্ড ব্র্যাকেট দিলাম 1 প্লাস sec স্কয়ার x ইনটু ln sin x লেখার পর আচ্ছা dy বাই dx এখন y মানে কি আমাদের মূল ফাংশনটা কি দেওয়া ছিল দেখো আমাদের মূল ফাংশনটা এই যে y সমান কি দেওয়া ছিল sin x তার মাথার উপর কি tan x এখন আমরা এই জিনিসটা লিখব y সমান কি লিখব sin x তার মাথার উপর কি tan x তাহলে লেখো কোথায় হ্যাঁ তাহলে sin x তার উপরে কত আমাদের tan x আর এটা যা আছে ওই রকমই রাখো 1 প্লাস sec স্কয়ার x ইনটু ln sin কত x আচ্ছা দেখো এটাই আমাদের কি বলতো অ্যানসার তোমরা যেভাবে করো এই নিয়মে করলেও হবে বা কেউ যদি তোমরা এই নিয়মে করো তাও কি বলতো হবে আচ্ছা এরপর আমরা যে অঙ্কগুলো সমাধান করব আমি এই নিয়মে সমাধান করব মানে প্রথমে আমরা যে নিয়মটা তোমাদের দেখালাম এই নিয়মে আমরা কি করব সমাধান করব দেখো তোমরা তোমাদের ইচ্ছা তোমরা যেটা পারো ওটা দিয়ে কি করবা সমাধান করবা আচ্ছা দেখো তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি আচ্ছা তারপরে 2 নাম্বারটা সেম আমরা তারপরে 3 নাম্বার অঙ্কটা কি করব সমাধান করব দেখো কি দেওয়া আছে y সমান কত x এর পাওয়ার x এটাকে আমাদের কি বলছে dy বাই কত বলছে dx তার মানে কি x এর সাপেক্ষে কি করতে বলতেছে অন্তরীকরণ করতে বলতেছে তাহলে লিখে নাও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে কিন্তু তোমরা সবাই কিন্তু জানো যদি x এর সাপেক্ষে আমরা যদি y কে অন্তরীকরণ করি তাহলে কি হয় dy বাই dx আর এটা আমাদের সেই আগের মতো সূত্র d বাই কত dx u v তার নিয়মটা কি এখানে u v টা সেম থাকে d বাই dx তারপরে v হয় তারপরে ln তারপরে u হয় এটা কিন্তু তোমরা কিন্তু এটা পারবা দেখো তাহলে সূত্রটা লেখো আচ্ছা দেখো তাহলে আমাদের প্রথমে সেম থাকবে x এর পাওয়ার x তারপরে d বাই কত dx তারপরে হলো আমাদের v বলতে কোনটা উপরেরটা x তারপরে ln একটা আনতে হবে তারপর u বলতে কোনটা নিচেরটা ও দুইটি x আচ্ছা দেখো তাহলে x এর পাওয়ার x এখন আমরা u v সূত্র ফলাবো এটা u আর এটা কত আমাদের v u v সূত্রটা কেমন এটা কিন্তু তোমরা জানো যে প্রথমে u টা স্থির মানে x স্থির এটাকে যদি অন্তরীকরণ করি ln x এর সূত্র কি 1/x তাহলে কি লিখলাম 1/x তারপরে সূত্রর প্লাস v টা স্থির মানে ln x টা স্থির তার বিপরীত কি আছে x এর অন্তরীকরণ কত হয় 1 হয় আচ্ছা আমি কিন্তু সূত্রটা লিখলাম না এই সূত্রটা কিন্তু আমরা অনেক সূত্র মানে অঙ্ক করেছি যার কারণে লিখলাম না দেখো তাহলে কত হবে x এর পাওয়ার কত হবে x মনে মনে নিচে কত আছে 1 তাহলে x বাই কত মানে 1 দিয়ে x এ গুণ দিলে x আর x দিয়ে অনেক গুণ দিলে কত হয় x আর ln x দিয়ে অনেক গুণ দিলে কত হবে ln x তারপরে x এর পাওয়ার x এবং x যদি আমরা কেটে দেই তাহলে কত হবে 1 আর এখানে কত আছে ln x এটাই আমাদের কি বলতো অ্যানসার দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি আচ্ছা এগুলো অনেক আগে এসে এগুলো আমরা করব না আচ্ছা
দেখো 7 নম্বর অঙ্কটা রিসেন্টলি সালে আইছে, আমরা এটা করি। তাহলে কি দেওয়া আছে, সমান o এর পাওয়ার কত x। এই নিয়মে কিন্তু আমরা একটা অঙ্ক সমাধান করেছিলাম, তোমাদের কি মনে আছে? এটা এইরকমই ছিল। কয় নম্বর অঙ্ক ছিল জানো? ধরো 17 নম্বর অঙ্ক ছিল তোমাদের বইয়ে। কয় নম্বর অঙ্ক ছিল? 17 নম্বর, মানে এক্সাম্পল 17 নম্বর। সেখানে কিন্তু আমরা এইভাবে করেছিলাম, d বাই কত dx, u কত v। তাহলে কি u v d বাই dx, তারপরে v থাকে লন, তারপরে এখানে কি করতে হয়, u আনতে হয়। এই সূত্রতে যদি এটা করি তাও হবে। দেখো যেহেতু আমরা 17 নম্বর এই সূত্র করে দিয়েছিলাম, 17 আর এটা যেহেতু সেম, খালি কি পার্থক্য আছে, এই জিনিসটা সমানের ওই সাইডে দেওয়া আছে, আর 17 কি ছিল, এই জিনিসটা সমানের এই সাইডে দেওয়া ছিল। দেখো এই পার্থক্য, আর কোনো কি নাই, পার্থক্য নাই। আর একটা ধ্রুবক ছিল, ধ্রুবককে করলে তো 0 হয়, ওইটা বাদ। তাহলে এটা আমরা দেখো লন দিয়ে করার চেষ্টা করি। দেখো তোমরা যদি এই নিয়মে করো তাও হবে, লন দিয়ে করলে তাও হবে। দেখো তাহলে আগেটা যেহেতু আমরা এই নিয়মে করেছি, এটা আমরা লন দিয়ে করবো। দেখো তাহলে আমরা কি করি, উভয় সাইডে লন নিয়ে আসি। তাহলে নিয়ে আসো, তাহলে লন x এর পাওয়ার কত y, লন y এর পাওয়ার কত x। আর আমরা কিন্তু একটা সূত্র জানি, কেমন সূত্র, লন x স্কয়ার। এরকম থাকলে এবার স্কয়ারটা সামনে আসবে, তারপর কত হবে, লন x হবে। তাহলে আমরা করি, দেখো তাহলে ওয়াইটা সামনে আসবে y, লন কত x, আর এখানে কি হবে x লন, আর কত হবে y হবে। তারপরে আমরা কি করতে পারি, আমরা সূত্র লিখতে পারি, এটা u, এটা কি v, u v সূত্র। তাহলে u v সূত্র আমি লিখলাম না, তোমরা কিন্তু পারবা। ইউটা স্থির, মানে y স্থির। তারপর এটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ln x এর সূত্র কি 1/x। তাহলে 1/x লিখলাম সূত্রের প্লাস, তারপর v টা স্থির, v বলতে কত ln x, তাহলে ln x স্থির। আর y কে অন্তরীকরণ করলে কি হয়, dy বাই কত হয় dx। আচ্ছা আমাদের এক সাইডে কাজ শেষ, আমরা এখন এটা করব। এটা আমার u আর এটা আমার কি v, u স্থির মানে x স্থির, এটাকে অন্তরীকরণ করতে হবে ln y। আমরা ln y এর কোনো সূত্র জানি না, আমরা জানি ln x এর, আমরা ওইটাই ফেলাবো। তাহলে 1/y, যেটাকে আমরা x ধরলাম, এটা তো x না, এটা y। তাহলে y এর আবার কি অন্তরীকরণ কি dy বাই কত dx। আচ্ছা তারপরে সূত্রের কি প্লাস, তারপরে v টা স্থির থাকে, v বলতে কত ln y, ln y, তার পাশে কি আছে x, x এর অন্তরীকরণ কত 1। দেখো আমি কিন্তু সূত্রগুলো লিখলাম না, দেখো তাহলে মনে মনে নিচে কত আছে 1 দিয়ে x এ গুণ দিলে কত হবে x, আর y দিয়ে 1 এ গুণ দিলে কত হবে y, প্লাস ln x dy বাই কত dx। তাহলে আগের মতোই 1 দিয়ে যদি y গুণ দিই তাহলে y, আর x দিয়ে 1 গুণ দিলে কত হয় x, সাথে কি আছে আমাদের dy বাই কত dx, আর এখানে কত হবে ln y। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এগুলা সমানের এই সাইডে নিয়ে আসি। দেখো y বাই x প্লাস ln x ইন্টু dy বাই কত dx মাইনাস x বাই y dy বাই কত dx প্লাস কত, সরি মাইনাস ln y সমান কত 0। আমরা জানি কোন একটা ফাংশনকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কোন জিনিসটা মান বের করতে হবে বলো তো। আমাদের কিন্তু প্রশ্নই বলে দিয়েছিল, কি বলছিল যে dy বাই কত বের করো, dx বের করো, মানে আমাদের কি এই জিনিসটা বের করতে বলেছিল। তাহলে আমরা এই জিনিসটাই বের করব। তাহলে এই জিনিসটা দেখতেছি আমাদের এখানে আছে, আবার কি এখানেও আছে। তাহলে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে কমন নাও, তাহলে dy বাই কত dx টা আমরা কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে ln x, আর এখানে কি আছে x বাই কত y। আচ্ছা একটা কাজ আমরা করে দিই, এই দুইটা আমরা জানি ওই সাইড আবার পার করে দিই। তাহলে এটা আমাদের মাইনাস আছে, আর আমরা জানি মাইনাস যদি সমানের ওই সাইডটা পার করে দিই তাহলে কি হয় প্লাস হয়। তাহলে কত হবে ln y, আর এটা প্লাস আছে, প্লাস যদি সমানের ওই সাইডটা পার করি তাহলে মাইনাস হয়। তাহলে মাইনাস y বাই কত x হয়। দেখো তারপর আমরা কি করতে পারি, দেখো দেখো dy বাই dx। আচ্ছা কেউ যদি এখানে যদি লসাগু করো, লসাগু করে যদি ওই সাইডটা পার করে দাও তাও হবে। দেখো আমরা কি জানি কোন একটা ফাংশন যদি গুণন থাকে তাহলে এই সাইডে যা কি হয় বলো তো ভাগ হয়। তোমরা যেভাবে করো ওইভাবেই হবে। দেখো তাহলে কিভাবে করি, আমরা এইভাবে করি, তার মানে সহজ হবে। তাহলে এই জিনিসটা গুণন আছে, আমরা ওই সাইডটা পার করে দেব, তাহলে কি হবে ln y
ওয়াই বাই এক্স, তাহলে গুণন থাকলে কি হয়, ভাগ হয়, ln x মাইনাস এক্স বাই কত, ওয়াই। আচ্ছা, তোমাদের বই একটু কাজ করা আছে, কেমন কাজ করা আছে, ধরো dy বাই dx, ধরো আমরা যদি লসাগু করি তাহলে কি হবে দেখো তো, এখানে হবে x, তাহলে x দিয়ে যদি এই জিনিসটাকে গুণন দিই তাহলে কত হবে, x ln y, তো এখানে কি আছে মাইনাস, এই মাইনাস দিলাম, আর x আর x মিলা গেল, তাহলে উপরে কত আছে y, তাহলে y লিখলাম, নিচেও তাই আমরা y দিলাম, যদি y দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে y ln x মাইনাস y আর y মিলা গেল, তাহলে উপরে কত আছে x। তোমরা কিন্তু এগুলো পারো, এগুলো কিন্তু সহজ। আচ্ছা, dy বাই কত dx, এখন এটাকে মানে উল্টে দাও তাহলে কি হবে দেখো, x ln y মাইনাস y x, আর উল্টে দিলে কি হয় বলো তো, নিচেরটা উপরে যায় y, আর এই জিনিসটা আসবে কোথায়, নিচে, তার মানে y ln x মাইনাস কত x। আচ্ছা, তারপরে আমরা dy বাই কত dx, তাহলে দেখো, তাহলে উপরের সাথে উপরে গুণন, এটার সাথে কি গুণন দেব, y কে গুণন দেব, y x ln y মাইনাস কত y, আর নিচেরটার সাথে নিচেরটা গুণন, তাহলে কত হবে x y ln x মাইনাস কত x। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা দেখো, তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি, তারপর আমরা কয় নাম্বার, 12 নম্বর, 12 নম্বরটা কি দেওয়া আছে, y সমান x এর পাওয়ার x, তার মাত্রার পুরো আবার কত দেওয়া আছে, cos x। এখন আমরা কি করব, এটা সমাধান করব। দেখো এটা তো আমাদের কি বলছে, dy বাই কত বলছে dx। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা এই কথাটা একটু লিখে নিই যে x এর, আচ্ছা তাহলে দেখো যদি y কে অন্তরীকরণ করি তাহলে কত হয় বলো তো, dy বাই dx, আর এটা আমরা আগের মতোই সূত্র লিখব, d বাই কত dx u v, তাহলে u v d বাই কত dx v v ln, তারপর কি লিখতে হয়, y লিখতে হয়। আচ্ছা, এই সূত্রটা আমরা কি করব, এখানে লিখব, তাহলে প্রথমে যা আছে তাই থাকবে, x x তারপর কি cos x, তারপরে d বাই কত dx, তারপর হচ্ছে আমাদের কি v, v বলতে কোনটা, x cos, উপরে হবে x cos x, তারপরে ln u, u বলতে কোন x। তারপরে দেখো আমরা কি করি, তাহলে dy বাই কত dx, x x cos x, তাহলে আগের মতোই এটাকে আমরা কি ধরবো u, আর এটাকে কি ধরবো v ধরবো, তাহলে সূত্র লেখো, তাহলে ইউটা স্থির থাকবে, x cos x টা স্থির, যদি ln x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় 1/x। আচ্ছা, তারপরে সূত্রের প্লাস এই জিনিসটা স্থির ln x, তাহলে v স্থির, u কে অন্তরীকরণ করতে হবে, u কত x এর পাওয়ার x। আচ্ছা, এই জিনিসটা আমরা ভেঙে দিই, দেখো তোমরা যদি একবারই দিতে পারো x এর পাওয়ার n সূত্র যদি দিতে পারো তাহলে দিও। আচ্ছা, x এর পাওয়ার cos x, আচ্ছা তাহলে dy বাই কত আছে আমাদের dx, তাহলে x এর পাওয়ার x cos x, দেখো তাহলে x এর পাওয়ার cos x, আর নিচে কত আসবে, মানে এর নিচে 1 দিয়ে x এর গুণ দিলে x, আর এটা দিয়ে উপরে গুণ দিলে এটি, তাহলে ln x। এটাকে আমরা আবার u আর কত v সূত্র ফেলাবো, মানে এই সূত্রটা ফেলাবো u v, তার প্রথমে সেম, তারপর d বাই dx v হয় ln, তারপর কি u, আমরা এই সূত্রটাকে আবার কি করব ফেলাবো, তাহলে প্রথমে যা আছে তাই থাকবে, x এর পাওয়ার কি
cos x, তারপরে d বাই dx, v বলতে কত cos x, এবং সূত্রের ln u বলতে কত x। আচ্ছা দেখো আমরা এই লাইনটা এখান থেকে লিখি, তাহলে x এর পাওয়ার x cos x, x এর পাওয়ার cos x, নিচে আমাদের কত x ln x, x এর পাওয়ার cos x, তাহলে এটা আবার কত u আর এটা কত v। u সূত্র লেখো, তাহলে u সূত্রটা কেমন, প্রথমে ইউটা স্থির থাকবে মানে cos x স্থির, ln x এর অন্তরীকরণ কত 1 বাই কত x। আচ্ছা সূত্রের প্লাস, তারপর ভিটা স্থির মানে ln x টা স্থির, আর cos x এর অন্তরীকরণের সূত্র কি মাইনাস sin x। আচ্ছা দেখো তাহলে আমরা কি করতে পারি, x cos x, তাহলে x এর পাওয়ার cos x ln x, x এর পাওয়ার cos x, এখানে কি হবে 1 দিয়ে x এর গুণ দিলি x, আর উপরে যাবে cos x, এই প্লাস সরি এই মাইনাস এবং এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে ln x আর কি থাকবে sin x। দেখো তারপরে x cos x, তারপরে তোমাদের বইয়ের সাথে আমরা একটু মিলে লিখি, দেখো কি দেওয়া আছে x প্লাস cos x মাইনাস, আচ্ছা এটাই তো দেখতেছি অ্যান্সার দেওয়া আছে, মানে এটাই অ্যান্সার দেওয়া আছে, তাহলে এটাই লেখো x cos x, তারপর কত দেওয়া আছে x প্লাস এই জিনিসটা আগে লিখছে x cos x, আর এখানে কত আছে ln x, তারপর কি করেছে ব্র্যাকেট, হ্যাঁ আমাদের ব্র্যাকেট হয়েছে cos x, তার নিচে x আছে, তারপরে মাইনাস, হ্যাঁ আমাদের তো মাইনাস হয়েছে মাইনাস, এখানে প্রথমে আছে সাইন, হ্যাঁ তারপরে এই জিনিসটা আগে লিখছে sin x, তারপরে লিখছে কত ln x। এটাই আমাদের কি বলতো অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা তারপরে দেখো আমরা কোন অঙ্কটা সমাধান করি, আর একটা কথা বলি যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। তারপরে আমরা 14 নম্বর অঙ্কটা তুলি। 14 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, y সমান x ln x প্লাস x cos ইনভার্স কত x দেওয়া আছে, তাহলে করো x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে লেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আচ্ছা তাহলে y কে করলে কি হবে বলো তো, dy বাই dx, আর এটা আমরা সেই আগের মতো সূত্র ফেলাবো, কি সূত্র ফেলাবো dx u কি v, তাহলে uv d বাই dx v ln কি আনতে হয় u আনতে হয়, এটাতে আমরা কত অঙ্ক করলাম মানে হিসাব ছাড়া। আচ্ছা দেখো তাহলে প্রথমেরটা আমাদের মানে যা আছে তাই থাকে, x ln x, তাই লিখলাম d বাই dx, তারপরে হচ্ছে আমাদের v বলতে উপরেরটা ln x, আর একটা আমাদের সূত্রের ln আনতে হয়, তারপর u বলতে কত x, তাহলে আমাদের একটা শেষ। এখন এটাকে আমরা সূত্র লিখব প্লাস, তাহলে প্রথমেরটা মানে একই সূত্র লিখবো, এই সূত্রটাই লিখবো, তাহলে যা আছে তাই থাকবে x এর পাওয়ার cos ইনভার্স x d বাই dx, v বলতে কত cos ইনভার্স x সূত্রের ln, তারপরে আমাদের হচ্ছে u বলতে কত x, আশা করি বুঝছো। দেখো তারপর আমরা কি করতে পারি, দেখো আমরা এখান থেকে লিখি, তাহলে x এর পাওয়ার ln x, এটা আমাদের u আর এটা আমাদের কত v, তাহলে সূত্র ফলো ইউটা স্থির মানে ln x টা স্থির,
ভি কে অন্তরীকরণ করলে কি হবে ln x মানে 1/x 1/x সূত্রের প্লাস ভিটা স্থির মানে ln x টা স্থির যদি ইউ কে করি তাহলে কত হবে 1/x আমাদের একটা শেষ তারপর এটা দেখো cos x এর পাওয়ার cos ইনভার্স x আচ্ছা তাহলে এটা ইউ আর এটা কত ভি তাহলে ইউ ভি সূত্র যদি আমরা লিখি তাহলে আমি নিচে লিখি তাহলে ইউটা স্থির মানে cos ইনভার্স x টা স্থির ln x এর সূত্র কি 1/x সূত্রের প্লাস ln x টা স্থির আর cos ইনভার্স x এর সূত্র কি মাইনাস 1/√1 মাইনাস কি x স্কয়ার আচ্ছা দেখো তারপরে আমরা কি করি দেখো x ln x তাহলে মনে মনে নিছে অন দিয়ে x এর গুণ দিলে কত হবে x আর ln x দিয়ে অনেক গুণ দিলে পরে কত হয় ln x অনুরূপভাবে এটাও তাই ln x নিচে আমাদের কত x প্লাস x cos ইনভার্স x তাহলে মনে মনে নিছে অন দিয়ে x এর গুণ দিলে x আর উপরে কত আছে cos ইনভার্স x প্লাস প্লাস আর এখানে কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে ln x টা উপরে যাবে √1 মাইনাস কি দিব x স্কয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু 1 মাইনাস x স্কয়ার আচ্ছা তারপরে কি করা যায় x ln x এখানে যদি আমরা লসাগু করি তাহলে x ln x প্লাস কত ln x x এর পাওয়ার cos ইনভার্স x এটা কি তোমাদের বই কি আর কাজ করেছে দেখি না ঠিকই আছে তাহলে এটা ওইরকমই রাখো cos ইনভার্স x x মাইনাস ln x √1 মাইনাস কত x স্কয়ার আচ্ছা দেখো আমরা একবারে দিই x ln x তাহলে ln x কয়টা ln x দুইটা ln x তাহলে 2 ln x আর নিচে কত আছে আমাদের x আর এটা ওইরকম রাখো x cos ইনভার্স x তার নিচে x মাইনাস ln x √1 মাইনাস কত x স্কয়ার এটাই আমাদের কি বলো তো অ্যানসার আচ্ছা তোমাদের বইয়ে এখানে ব্র্যাকেট দেয় নাই আচ্ছা ব্র্যাকেটটা এখানে ব্যবহার করো না তার মানে কি আমাদের এটাই কি আমাদের বলতো অ্যানসার তারপর দেখো আমাদের কয় নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ আমরা ওইটা সমাধান করি এটা হচ্ছে তোমাদের বইয়ের 15 কি দেওয়া আছে y সমান sin x তার মাথার উপর কত sin x তোমরা কিন্তু এগুলা পারবা কারণ এতক্ষণ যদি অঙ্ক করে থাকো মানে আগের পর্বগুলা তাহলে এটা কিন্তু তোমরা এমনি পারবা দেখো তারপরে আমরা করে দিচ্ছি তাহলে আগের মতোই এটাও আমাদের কত dy বাই কত dx তার মানে কি x এর সাপেক্ষে আমাদের কি করতে বলতেছে অন্তরীকরণ করতে বলতেছে তাহলে এই কথাটা এখানে লিখে নাও যে x এর সাপেক্ষে তাহলে y কে করলে কি হয় dy বাই dx dy বাই কত dx সমান তারপরে দেখো আগের মতোই এটা আমাদের কি u আর এটা কি আমাদের v তাহলে সূত্রটা কি d বাই dx u v তাহলে u v প্রথমে সেম d বাই dx v ln এখানে কি হবে আমাদের u হবে তাহলে লেখো প্রথমে সেম মানে sin x তারপরে d বাই dx v v বলতে কোনটা আমাদের sin x ও দুইটাই তো sin x তাহলে একটা সূত্রের কত ln u কত আমাদের sin x ই আছে তাহলে লিখলাম sin x আমরা লিখলাম লেখার পর তাহলে এই লাইনটা আমরা এখান থেকে লিখি sin x তাহলে এটা আমাদের u আর এটা আমাদের কি v u v সূত্র তাহলে লেখো u টা স্থির মানে sin x টা স্থির ln x এর সূত্র কি 1/x
এক্স, যেটা আমরা এক্স ধরলাম ওটাকে আসলে এক্স না, এটা হচ্ছে সাইন এক্স। তাহলে সাইন এক্সের আবার সূত্র কি, কজ এক্স। আচ্ছা, সূত্রের প্লাস, তারপরে ভিটা স্থির, ভি বলতে কত, লন সাইন এক্স। অন্তরীকরণ করতে হবে ইউকে, ইউ কত, সাইন এক্স, সাইন এক্সের অন্তরীকরণ কি, কজ এক্স, কজ এক্স। আচ্ছা, সাইন এক্স, তার উপরে আছে সাইন এক্স। তাহলে দেখো একটা লাইন একবারে করি, তাহলে এটা নিচে সাইন এক্স, এটা কি উপরে সাইন এক্স কাটা, তাহলে এখানে কি থাকলো, কজ এক্স। তাহলে লিখলাম কজ এক্স প্লাস লন সাইন এক্স, সরি লন সাইন এক্স, আর কত আছে, কজ এক্স। তোমাদের বইয়ের সাথে কিভাবে আছে, এইভাবে আছে। আচ্ছা, আমরা এখানে করি, শেষ করে দিই। দেখো সাইন এক্স, সাইন কত এক্স, আমরা যদি ধরো এখান থেকে যদি কজ এক্সটা কমন নেই, কজ এক্সটা যদি কমন নেই, তাহলে কত থাকবে, অন প্লাস লন, কজ এক্স তো কমন নিয়েছি, তাহলে এইটুকু অংশ থাকবে না, তাহলে লন কত, সাইন এক্স। আচ্ছা, তারপরে তোমাদের বইয়ের সাথে একটু সাজা গুজে লেখো, তোমাদের বইয়ে কীভাবে লেখা আছে এইভাবে লেখে নিও। ধরো সাইন এক্স, সাইন এক্স, তাহলে আচ্ছা তোমাদের বই এইভাবে লেখা নাই, তোমাদের বইয়ে এটা আগে লিখছে কজ এক্স, কজ এক্সটা বাইরে নিয়ে এসে তারপরে এই জিনিসটা লিখেছে সাইন এক্স, সাইন এক্স, তারপরে থার্ড ব্র্যাকেট অন প্লাস সাইন কত এক্স। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা দেখো, তারপরে আমাদের আর একটা অঙ্ক আছে, তাই মোটামুটি শেষ। এখন আমরা ওই অঙ্কটা কি করব, সমাধান করব। দেখো তারপরে আমরা তোমাদের বই কত 15, 16 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো তাহলে এক্স ভি আই কি দেওয়া আছে, অয় সমান সাইন এক্স কস এক্স। তোমরা কিন্তু এটা পারার কথা, এটা কিন্তু কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম মনে হয়, এই নিয়মই করেছি। দেখো সাইন এক্স। আচ্ছা তাহলে এখন আমরা এটা কি করব, সমাধান করব। তাহলে এটাও আগের মতোই, কত ডি ওয়াই বাই কত ডি এক্স, এক্স এর সাপেক্ষে কি করতে বলতেছে, অন্তরীকরণ করতে বলতেছে। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে ওয়াই কে করলে কি হয় বলতো, ডি ওয়াই বাই ডি এক্স সমান, তাহলে এটা আমাদের কত ইউ আর কি ভি, ইউ ভি সূত্র, তার মানে প্রথমে যা আছে তাই থাকবে, সাইন এক্স তার মাথার উপর কত কস এক্স, তারপরে সূত্রের ডি বাই ডি এক্স, এখানে হবে কি ভি, ভি বলতে কত কস এক্স, তারপরে সূত্রের লন ইউ, ইউ বলতে কত সাইন এক্স। আচ্ছা তাহলে আমাদের একটা সূত্র লেখা শেষ। এখন আমরা এটাকে আমরা ইউ ভি সূত্র লিখব। তাহলে প্রথমে যা আছে তাই, কজ এক্স তার মাথার উপর কত সাইন এক্স, সূত্রের ডি বাই ডি এক্স, ভি, ভি বলতে সাইন এক্স, সূত্রের লন ইউ বলতে কত কস এক্স। আচ্ছা তারপরে এই লাইনটা আমরা এখান থেকে লিখি, সাইন এক্স কজ এক্স, আর এটা কত ইউ, আর এটা হলো আমাদের ভি, ইউ ভি সূত্র। তাহলে লেখো ইউ ভি সূত্র লেখো। তাহলে কস ইউটা স্থির মানে কজ এক্সটা স্থির, আর এটাকে যদি আমরা সূত্র লিখি মানে লন এক্স, মানে এটাকে অন্তরীকরণ করতে হবে, মানে ইউটা স্থির, ভিকে অন্তরীকরণ করতে হবে। আর ভিকে যদি অন্তরীকরণ করি তাহলে লন এক্সের হলো সূত্র হলো অন বাই এক্স, তাহলে অন বাই সাইন এক্স, এটাতে যেটা আমরা এক্স ধরলাম এটাকে এ এক্স না, এটা তো সাইন, তাহলে সাইনের আবার অন্তরীকরণ কি কজ এক্স। আচ্ছা তারপরে সূত্রের প্লাস ভি স্থির, লন সাইন এক্সটা স্থির, তারপরে হলো অন্তরীকরণ করতে হবে কস, কজের অন্তরীকরণের সূত্র কি মাইনাস কি সাইন এক্স, এটা কিন্তু মাইনাস সাইন এক্স। আচ্ছা কাটাই দিই, তাহলে কি মাইনাস সাইন কত এক্স লিখলাম।
এখানে কি আছে প্লাস, এই জিনিসটা সেম থাকবে cos x তার মাথার উপর কত sin x। তাহলে এটাকে আমরা কি করব, এটা আমার u আর এটা আমাদের কি v, u v সূত্র। তাহলে ইউটা স্থির, sin x টা স্থির। এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে 1/cos x, যেটাকে আমরা x দিলাম এটা কি x না, এটা তো cos, তার cos এর আবার সূত্র কি মাইনাস কি x sin x। আচ্ছা, সূত্রের প্লাস b স্থির ln cos x টা স্থির, অন্তরীকরণ করতে হবে কার sin, sin এর করলে কি হবে cos x। আচ্ছা, তাহলে sin x cos x তোমাদের বইয়ের সাথে এখন মিলে লিখবো, দেখি কি করা আছে। তোমাদের বইয়ের সাথে cos x আর cot x লেখা আছে। cos x দেখো এই cosটা যখন এরপর আসবে তখন cos বাই sin এর সূত্র কি cot x, আর আগে থেকে এখানে কত আছে cos x, আর এটা যখন এরপর আসবে cos বাই sin সমান সূত্র হলো cot x। তারপরে এখানে তো মাইনাস আছে, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তারপর সাইনটা আগে লিখছে sin x, এই জিনিসটা পরে ln কত sin x শেষ, তারপরে প্লাস cos x sin x। এটা কি সূত্র লিখলো দেখো প্লাসটা আগে লেখা আছে, তাহলে আমরাও লিখি এই প্লাসটা কি করছে আগে লিখছে cos x ln কত cos x, তারপরে মাইনাস এখানে কি আছে sin x, আর এই সাইনটা যখন এরপর আসবে তাহলে sin বাই cos এর সূত্র কি tan x, তাহলে এখানে কি হবে tan x। এটাই আমাদের কি বলতো অ্যান্সার, আশা করি বুঝছো। আচ্ছা, আগামী পর্বে আবার দেখা হবে, আর যদি অঙ্কের মধ্যে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে।